ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই 2026 সালে দাঁড়িয়ে এই জুলাই মাসে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলই কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আবার যে সমস্ত চ্যানেলগুলি অলরেডি মনিটাইজেশন হয়ে আছে সেই সমস্ত চ্যানেলগুলিও কিন্তু যখন তখন কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যেতে পারে। তো দেখুন, অনেকেই কিন্তু আশা নিয়ে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে এবং তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা কন্টেন্ট আপলোড করে করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পূরণ করে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করে তারপর যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভুল করার জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো এমনই একটা কমন ভুল, যে ভুলটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকে। সেরকম একটা ভুলকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু তুলে ধরেছে। তো এই ভুলটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আর যে সমস্ত চ্যানেলগুলি অলরেডি মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেলের মধ্যেও যদি এই ভুলটা থেকে থাকে, তারা যদি এই ভুলটা যদি তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকে তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিও কিন্তু যে কোনো সময় কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করাটাও কিন্তু অনেকটা কিন্তু কঠিন হয়ে পড়বে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যদি আপনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বলে যদি ভেবে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যদি এই প্রবলেমটা যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করা হবে। তো দেখুন, স্ক্রিনের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এইরকম প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু দেখানো হচ্ছে। যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটিকে ভালোভাবে ইউটিউব টিম চেক করার পর কিন্তু এই প্রবলেমটিকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখুন, এখানে বলা হচ্ছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়, আপনার চ্যানেলটি থেকে আপনি ইনকাম করার জন্য এই মুহূর্তে সক্ষম নয়। তাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে এবং নিচে দেখুন বলা হচ্ছে হোয়াটস হ্যাপেন্ড এবং নিচে দেখুন বলা হচ্ছে আফটার রিভিউইং ইউর চ্যানেল ইউজিং এ কম্বিনেশন অফ অটোমেটিক সিস্টেম অ্যান্ড হিউম্যান ভিউয়ার্স উই ফাউন্ড দ্যাট ইট ডোজ নট ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। অর্থাৎ এখানে কিন্তু যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব নিজে থেকে চেক করছে, ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম কিন্তু চেক করছে এবং ইউটিউবের যে রোবট রয়েছে সেই রোবটও কিন্তু সেই চ্যানেলগুলিকে ভালোভাবে কিন্তু চেক করছে। যার ফলে ইউটিউব রোবট এবং ইউটিউবের টিম দুজন মিলেই যখন চ্যানেলগুলিকে চেক করছে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে ভালোভাবে চেক করার পর কিন্তু এই প্রবলেমটিকে দেখিয়ে দিচ্ছে যে সেই চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করা হচ্ছে সেই কন্টেন্টগুলি দিয়ে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়াটা সক্ষম নন। এবং এখানে বলা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের পলিসিকে ফলো করে না কাজ করার জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। এবং ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে নিচে বলে দিচ্ছে দেখুন নট অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, অর্থাৎ ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করা হচ্ছে সেই কন্টেন্টগুলি নিজস্ব কন্টেন্ট নয়, নো এফোর্ট কন্টেন্ট হওয়ার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো এই প্রবলেমটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে, নট অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট। অর্থাৎ পরিষ্কারভাবে ইউটিউব বলে দিচ্ছে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করা হচ্ছে সেই কন্টেন্টগুলি নিজস্ব অরিজিনাল কন্টেন্ট নয়, যার জন্য ইউটিউব তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন দিচ্ছে না এবং পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এবার কথা হচ্ছে কি কারণের জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে কিংবা কোন ভুলগুলি চ্যানেলের মধ্যে না করলে এই জিনিসটা সলভ হবে এবং চ্যানেলগুলি আবারও মনিটাইজেশনের জন্য সক্ষম হবে। তো সেটার জন্য দেখুন আমি কিন্তু একটা পেজকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন এই পেজটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে ইউটিউবের নো অরিজিনাল এফোর্ট কন্টেন্ট বলতে এমন কন্টেন্টকে বোঝায় যেখানে নির্মাতারা নিজেদের কোনো উল্লেখযোগ্য সৃজনশীল অবদান নেই। অর্থাৎ এখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনি যে ধরনের কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই কন্টেন্টগুলি যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু দেখা দেবে। এখানে দেখুন আবারও বলা হচ্ছে অর্থাৎ অন্যের তৈরি ভিডিও বা উপকরণ প্রায় হুবহু ব্যবহার করা হয়েছে।
ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলি অলরেডি আপলোড করা আছে সেই কন্টেন্টগুলিকেই যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আবারও আপলোড করেন, আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলি আপলোড করার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলগুলির মধ্যে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। দেখুন এর নিচে কিন্তু কয়েকটা বিষয়কে কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু এই সেম প্রবলেমটা কিন্তু দেখা দেবে। দেখুন এখানে বলা হচ্ছে, দেখুন এর মধ্যে সাধারণত এগুলো পড়ে, দেখুন অন্যের ভিডিও কপি করে আপলোড করা। এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে আপনি যদি অন্য কারোর হুবহু কপি করে আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলিকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নো অরিজিনাল এফোর্টস কন্টেন্ট বলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু বাতিল করা হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ কিন্তু করতে পারবেন না। এবং তারপর দেখুন বলা হচ্ছে সিনেমা, টিভি শো বা ওয়েব সিরিজের ক্লিপ শুধু জোড়া লাগিয়ে আপলোড করা। অর্থাৎ আপনি যদি সিনেমার ভিডিওগুলিকে ডাউনলোড করেন, ছোট ছোট ক্লিপগুলিকে যদি আপনি জোড়া তালি দিয়ে যদি একটা লং ফরম্যাটের ভিডিও তৈরি করেন এবং সেইগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এই সেম প্রবলেমটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু দেখা দেবে। এবং ওয়েব সিরিজের ছোট ছোট ক্লিপ জোড়াতালি লাগিয়ে সিনেমার ভিডিও, টিভির ভিডিও, এই সমস্ত ভিডিওগুলিকেও যদি আপনি এরকমভাবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। এবং এখানে আরও বলা হচ্ছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মের ভিডিও একত্র করে কম্পাইলেশন বানানো কিন্তু নতুন কিছু যোগ না করা। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সেই সমস্ত ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু এই সেম প্রবলেমটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দেখা দেবে। এবং সেই ভিডিওর মধ্যে যদি আপনার কোনো ক্রিয়েটিভিটি যদি না থাকে, নিজের কোনো ফেস ভয়েস যদি আপনি না দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তারপর এখানে বলে যে শুধু গান বা মিউজিকের উপর একটি স্থির ছবি দিয়ে ভিডিও বানানো। আপনি যদি একটা ফটোর ওপর যদি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে যদি সেই ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলি নো অরিজিনাল এফোর্ট কন্টেন্ট বলে কিন্তু চিহ্নিত হবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। তারপর বলা হচ্ছে এআই ভয়েস দিয়ে অন্যের লেখা বা খবর হুবহু পড়ে শোনানো কোনো বিশ্লেষণ বা মন্তব্য ছাড়াই। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে এআই ভয়েস দিয়ে যদি আপনি অন্যের লেখাকে বা অন্যের হুবহু পড়ে শোনান কোনো বিশ্লেষণ বা মন্তব্য ছাড়া, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি ছাড়া যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি নো অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু কন্টেন্টগুলিকে ধরা হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করতে পারবেন না। তো তারপর যে বিষয়টিকে বলা হচ্ছে অন্যের ভিডিওতে শুধু সামান্য কাটছাট, জুম বা রং পরিবর্তন করে আপলোড করা। অন্যের ভিডিও আপনি ডাউনলোড করেছেন এবং কাটছাট মেরে জাস্ট একটু জুম আউট করেছেন, একটু জুম ইন করেছেন, রঙের পরিবর্তন করেছেন, জাস্ট এরকম করে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি সেই সমস্ত কন্টেন্টগুলিকে আপলোড করে দেন তাহলে সেই কন্টেন্টগুলিও কিন্তু আপনার নিজের কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করা হবে না এবং যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ কিন্তু হবে না। তারপর যে বিষয়টিকে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে একই ধরনের টেমপ্লেট বা স্লাইড শো বারবার ব্যবহার করে কোনো নতুন তথ্য বা ব্যাখ্যা না দেওয়া। অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা স্লাইড শোয়ের ভিডিও তৈরি করছেন কিংবা টেক্সট লিখে স্লাইড শোয়ের ভিডিও তৈরি করছেন তাদের কন্টেন্টগুলিও কিন্তু নো এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হবে। তো সেই জন্যই বলছি এই রকম ধরনের কন্টেন্ট যারা যারা তৈরি করে আপলোড করছেন তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন, দেখবেন তাদের তবেই কিন্তু চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ হবে। নাহলে কিন্তু আপনি যদি এইভাবে যদি অন্যের কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন কিংবা যে সমস্ত বিষয়গুলিকে আমি এই ভিডিওর মধ্যে বললাম সেই ভুলগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি নো অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসাবে কিন্তু আপনার কন্টেন্টগুলিকে ধরা হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করতে পারবেন না। অনেক কষ্ট করে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করতে পারবেন না। তো এবার কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এই প্রবলেমটা এসে থাকে তাহলে আপনাকে কোন কোন কাজগুলিকে করতে হবে। দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন সেই কন্টেন্টগুলি আপলোড করার পর যদি এই প্রবলেমটা যদি দেখা দেয় তাহলে সেই সমস্ত কন্টেন্টগুলিকে কিন্তু আপনাকে আগে আপনার চ্যানেল থেকে কিন্তু ডিলিট করতে হবে, তারপর নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রবলেমটিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সলভ করতে পারবেন। না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। তো আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য কোন কোন বিষয়গুলিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। অন্যদিকে নিচের ধরনের কন্টেন্ট সাধারণত অরিজিনাল এফোর্ট হিসেবে ধরা হয়,
অর্থাৎ কোন কোন কন্টেন্টগুলিকে অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে ধরা হয় সেই সমস্ত কন্টেন্টগুলিকে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে নিজের মুখ দেখিয়ে ব্যাখ্যা বা টিউটোরিয়াল দেয়া, অর্থাৎ নিজের ফেস ভয়েস দিয়ে ক্যামেরার সামনে বসে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেই সমস্ত কন্টেন্টগুলিকে কিন্তু অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হয়। তো আপনাকে অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তারপর হচ্ছে নিজের কণ্ঠে বিশ্লেষণ, মন্তব্য বা রিভিউ করা, অর্থাৎ নিজের ফেসটাকেও যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আপনার ফেসটাকে না দেখালেও নিজের ভয়েসটিকে আপনারা অবশ্যই কিন্তু দেবেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনি অ্যাড করছেন। সেই কন্টেন্টগুলিকেই কিন্তু অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হয়। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ করে নিজস্ব স্ক্রিপ্ট লেখা বা সম্পাদনা করা, নিজেকে কিন্তু আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে নিজের ফেস ভয়েস দিয়ে, তাহলে সেই সমস্ত কন্টেন্টগুলিকে কিন্তু অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হবে। তারপর দেখুন এখানে বলা হচ্ছে নিজে ধারণ করা, সেলফ শর্ট ভিডিও ব্যবহার করা, অর্থাৎ নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন। আর ফেস না দেখালেও আপনাকে সেই ভিডিওর মধ্যে কিন্তু নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। সেই সমস্ত কন্টেন্টগুলিকেই কিন্তু সাধারণত অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হয়। দেখুন অন্যের ক্লিপ ব্যবহার করলে তার সঙ্গে উল্লেখযোগ্য বিশ্লেষণ, শিক্ষা বা সমালোচনা যোগ করা। আপনি যদি অন্য কারোর ভিডিও যদি ব্যবহার করেও থাকেন, একটু আধটু যদি আপনি ব্যবহার করেও থাকেন, তাহলে সেই ভিডিওর যে অরিজিনাল ভয়েসটা রয়েছে সেটাকে বন্ধ করে দিতে হবে এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, তবেই কিন্তু সেই সমস্ত কন্টেন্টগুলি কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হবে। তো এই ভিডিওতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলিকে ফলো করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, নাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি উল্টোপাল্টা কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে সেই সমস্ত কন্টেন্টগুলি কিন্তু নো অরিজিনাল এফোর্ট কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে সেই সমস্ত বিষয়গুলিকে ফোকাস করে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।